এখানে ঝড়ে দেখো বাঁশ গাছগুলো পুরো একদম রাস্তায় নেমে এসেছে, মানুষের যাওয়া আসা খুবই অসুবিধা হবে। আর এই ঝড়ের জন্য দেখো এই যে গাছগুলো, আর এই যে তোমার প্লিজ 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 বুঝতেই আর পারছো আমার অবস্থা খুবই খারাপ, আর চাকরি বাকরি নেই। যদি তোমাদের আশীর্বাদে আশীর্বাদে কিছু যদি করতে পারি, কিছুই হচ্ছে না। প্লিজ ভিডিওটি লাইক করো। আর কিছু নিজেরও কাজ করি, পরের কাজ করি। এটা কাকার জমি, বৃষ্টির আগের দিন এটা মাটি কেটেছি। দেখো গাছ বাঁধা হয়নি এখনও, এটা মাচাও বোনা হয়নি। কাকার জমি, এটা কাজ করেছি। মাটি কেটে সাইডটা বুনবো। চলো, আর তোমার দিদি ভাই ওই দেখো, দেখেছো? চলো আর একটা জমি। বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর ওই যে দেখো মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, আর যে অনেকদিন পর বেরিয়েছি তোমার দাদা ভাই আর আমি। আর ওই যে তোমার দাদা ভাই যাচ্ছে, চলো আমি দেখাচ্ছি। ওই যে দেখো তোমার দাদা ভাই যাচ্ছে টুকটুক 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 করে। আর এই দিকটা মানে কলা জমি, মানে কলা গাছগুলো পেরোলে আমাদের জমি। এই দিকটা আমাদের শশা জমি। এই যে ওই দিক দিয়ে গেলেই আমাদের মাঠে ঢুকলে শশা জমি। আর এই দিকটা দেখো একদম যাচ্ছি একটু মাঠে। আর এই যে দেখো বৃষ্টি হয়েছে কালকে, মানে দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য দেখো এই যে বেশ ভালোই হলো, বৃষ্টিটা খুব দরকার ছিল। আর এই দেখো এক এক জায়গায় জল জমে গেছে। দেখো হেঁটে যাওয়া যাচ্ছে না, মানে চটিটা পুরো বসে যাচ্ছে এই যে। আর ওই যেখানে যেখানে ঘাস আছে সেখান দিয়ে হাঁটা যাচ্ছে বেশ ভালো। আর যেখানে ঘাস নেই হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। আর তোমার দাদাভাই দেখো খুব তাড়াতাড়ি চলে গেছে। তো চলো দেখাচ্ছি, আমাদের শশা জমিতে যাচ্ছি, মানে অনেক দিন পর সকালে বেরিয়েছি। আর একটু সকাল সকাল বাড়ি যেতে হবে, যেহেতু মেয়ে টিউশন যাবে, মেয়েকে ডাকতে হবে। আর ছেলেরা যে পড়া নেই। দেখো আমাদের জমি, দেখো গাছগুলো সেই বীজ বসিয়েছিল তোমার দাদা ভাই। আর এই যে ছোট 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 গাছ হয়েছে। আর দেখো ঘাসে ভর্তি হয়ে গেছে, মানে এইগুলো সেই টানা বাঁধছিল কদিন আগে এসে। তারপর গাছ ছোট ছিল বলে গাছ সামান্য একটু বড় হয়েছে। আর ঘাসেই দেখো একদম ভর্তি। আর ওই যে তোমার দাদা ভাই যাচ্ছে দেখো। শশা দিয়েছি। শশা জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। ওয়েদার বৃষ্টি হয়ে গেল বলে মাটি কাটা হয়ে এলো না। সকালবেলা তোমার দিদি ভাই এসেছে শশা জমি দেখবে বলে, আমি বললাম প্রচুর ঘাস হয়েছে, চলো দেখবে। চলো, মাটি কাটা হয়নি, মাচা করা হয়ে গেছে, উপর সিলিং বোনা হয়ে গেছে। এখন সাইড হয়ে মাটি কেটে সাইডটা বুনবো। চলো, আর তোমার দিদি ভাই ওই দেখো, দেখেছো? চলো আর একটা জমি শশা তৈরি করেছি। তো দেখো বেশ ঘাসের উপরে হাঁটতে বেশ ভালো লাগছে, এই দেখো। আর এই আলটা পুরোটাই ঘাস। নিজেরও কাজ করি, পরের কাজ করি। এটা কাকার জমি, বৃষ্টির আগের দিন এটা মাটি কেটেছি। দেখো গাছ বাঁধা হয়নি এখনও, এটা মাচাও বোনা হয়নি। কাকার জমি, এটা কাজ করেছি। এই যে ডাঁড়া তুলে আমার জমিটাও ওরকম হবে। তোমরা যে ঘাস দেখতে পেলে সেটাও ডাঁড়া তুলে এরকম পরিষ্কার হয়ে যাবে। আসবে, হাঁটতে পারবে। দেখো তোমার দিদি ভাই খুব ভয়ে ভয়ে রাস্তা দিয়ে সরু আল দিয়ে হেঁটে আসছে। আসলে কি হয়েছে, এই ঘাস থাকলে হাঁটতে অসুবিধা হয় না। আর মাটি বলে না স্লিপ খাচ্ছে, বৃষ্টি পড়েছে বলে রাতে, এগুলো ঘাস আছে বলে ঘাসের জন্য স্লিপটা খায় না। তো চলো আমাদের আরেকটা জমি আছে সেটা দেখাবো। একটা আবার শশা জমি, মাচা বোনা হয়ে গেছে। শশা গাছ অনেকটাই বড় হয়ে গেছে। আর 10 থেকে 12 দিনের মধ্যে শশা গাছটা মাচায় উঠে যাবে। দেখো তোমার দিদি ভাই এসেছে, ও দেখো দাঁড়িয়ে আছে। কিছু বলবে? পায়ে চুটিতে কাদা, হাঁটতে পারছি না, স্লিপ খাচ্ছে। আর বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের ওই শশা জমি থেকে এই শশা জমি গাছগুলো একটু বড় হয়েছে। আর হাওয়া দিলে, প্রচুর পরিমাণে হাওয়া দিলে গাছ হয়তো উল্টে পড়ে যাবে, ভেঙেও যাবে হয়তো দু একটা গাছ। তো খুব একটা গাছ বড় হয়নি, দু একটা গাছ বড় হয়েছে। আর তোমার দাদাভাই প্রত্যেক দিন এসে গাছ বাঁধে, গাছ বাঁধাটাই এখন কাজ, যতক্ষণ না মাচায় উঠছে। মাচায় উঠলে গাছ বাঁধা মানে কাজ কমপ্লিট। আর এই ছোট থেকে বড় করাটাই অনেক সময়।
তো চলো এবার বাড়ি যাব, কারণ হচ্ছে যে মেয়ে পড়তে যাবে, উঠবে না হয়তো। কালকে বৃষ্টি পড়েছে বলে ঘুমটাও সবার ভালো হয়েছে। কদিন ধরে গরমের জ্বালায় না একদম ঘুমাতে পারিনি বন্ধুরা। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের শশা জমিগুলো। আর তারপর এরপর আমরা বাড়ি ফিরে যাব, গিয়ে ছেলে মেয়েদের তুলবো। ছেলেরা যে পড়া নেই, মেয়ের আছে। তো চলো চলো বন্ধুরা বাড়ি যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টস করো আর শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। বুঝতেই আর পারছো আমার অবস্থা খুবই খারাপ, আর চাকরি বাকরি নেই। যদি তোমাদের আশীর্বাদে আশীর্বাদে কিছু যদি করতে পারি, কিছুই হচ্ছে না। প্লিজ ভিডিওটি লাইক করো আর কিছু শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই। এখানে ঝড়ে দেখো বাঁশ গাছগুলো পুরো একদম রাস্তায় নেমে এসেছে, মানুষের যাওয়া আসা খুবই অসুবিধা হবে। আর এই ঝড়ের জন্য দেখো এই যে গাছগুলো, আর এই যে তোমার দাদাভাই যাচ্ছে, মানে কেউ গেলে দেখো মাথায় ঠেকে যাবে, সাইকেল নিয়ে গাড়ি নিয়ে গেলে। তো দেখো বাড়ি চলে এসেছি। মেয়েটাকে ডাকো তো। দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। সব ওগুলো চালিয়ে দিতে হবে, বুঝে গেছে। না না বৃষ্টি পড়বে তো, আজকে বৃষ্টি হবে। আজকে নয়, অন্য দিন চলে এসেছি। আর এখন বাজে প্রায় 5টা 20, বেশ খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এই ছাতাগুলো দেখতে পাচ্ছি, ছাতাগুলো হচ্ছে কালকে নিয়ে পড়তে গেছিলো, তোমার দাদা আনতে গেছিলো রাতে, তাই ছাতাগুলো এইভাবেই রাখা হচ্ছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো